আশ্চর্য ব্যাপার তো, যার মা তার ঘুম নেই পাড়াবস্তির ঘুম নেই। আর অ্যাকচুয়ালি কথাটা ছিল যে যার বিয়ে তার ঘুম নেই পাড়াবস্তির ঘুম নেই। দাঁড়াও ক্যামেরাটা একটু পরিষ্কার করে নি, তারপর কথা বলছি। ঠিক আছে, এবার তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। বন্ধুরা, তোমাদেরকে আজকে যে বিষয়টির সাথে আমি অবগত করতে চললাম সেটি হচ্ছে যে আর কোনো কিছুই না, মারুকে নিয়ে খুবই চিন্তায় রয়েছেন আমাদের সুপু। হ্যাঁ, সুপু খুবই চিন্তায় রয়েছে। বলি কি সুপু, এত চিন্তায় থেকে কোনো লাভ নেই। তুই তোর ওপরে থাকা শ্বশুর শাশুড়ির কি খবর নিস দুবেলা? সেটুকু আগে দেখ। তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে না আছে, তারা ওপরে আছে, তারা এই বয়সে হাত পুড়িয়ে তাদেরকে খাবার খেতে হচ্ছে বৌমা বাড়িতে থাকা সত্ত্বেও। এর চেয়ে আর লজ্জাকর বিষয় কি হতে পারে? সে আবার অন্যের মানে পরচর্চা করতে এসছে যে কে কার মায়ের সাথে খবর নেই, কে কার বাবার সাথে খবর নেয় না নেয়। আমি বলি কি, আগে নিজের দিকে আয়নাটা ঘুরিয়ে দেখ যে তুই তোর সংসারে, তুই তোর শাশুড়ি শ্বশুরের সাথে সম্পর্কটা ভালো রেখেছিস কি না, বা শাশুড়ি শ্বশুরের সাথে সম্পর্কে ভালোর মতন আছিস কি না, তারা দিনে রাতে ঠিকঠাক মতন ওষুধ খেলো কিনা, খাবার খেলো কিনা, তাদের রান্না করতে গিয়ে কোনো কষ্ট হচ্ছে কিনা, সেগুলো একটু খবর নিয়ে দেখ। সেটা করার ক্ষমতা নেই, অন্যকে নিয়ে বিচার করতে এ একেবারে শতহস্ত। আরে ভাই, তার নিজের পিছনেই ফুটো রয়েছে, সে আবার মানে ছুঁচ আবার চালুনিকে বলে যে সরি, কথাটা হচ্ছে চালুনি আবার ছুঁচকে বলে তোর পিছনে ফুটো আছে। চালুনির যে পিছনে কত ফুটো হয়ে বসে রয়েছে সেটাই সে জানে না। এই হচ্ছে ব্যাপার। এই যে মধু আন্টিকে নিয়ে এত কথা বলছিস, এটা তো ওর মা মেয়ের খবর, মা মেয়ের ব্যাপার। মা মেয়ের মধ্যে তো পৃথিবীর কোনো সম্পর্কই ঢুকতে পারে না। তুই তো কোন দূরের সম্পর্ক, তুই তো কোন দূরের কেউ, তা তোর ঢোকার ক্ষমতাটা কি? একটা কথা বল, তোর ঢোকার ক্ষমতাটা কি? তোর ঢোকার তো কোনো ক্ষমতা নেই। তাছাড়া মারু যে এতবার তোর কাছে ক্ষমা চেয়েছে, সেটা তো তুই সোশ্যালাইজ করিসনি, সোশ্যালে জানাসনি, কোনোদিন জানাসনি। আজকে প্রয়োজন পড়েছে বলে সোশ্যালে জানাচ্ছিস, কারণ তাকে নিয়ে তোকে বলতে হবে বলে সোশ্যালে জানাতে হচ্ছে। এতদিন তো জানাসনি, কারণ নিজের প্রয়োজন পড়েনি। আমি বললাম না, তুই নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বুঝিস না, এক পা তুই এগোস না নিজের স্বার্থ ছাড়া। নিজের স্বার্থ যেখানে সিদ্ধি হবে সেখানেই তুই এগোস না, তাছাড়া তুই এক পা এগোস না। সেটা আমরা খুব ভালোই জানি আর খুব ভালোই বুঝি। একটা কথা জেনে রাখবি, সব জায়গায় স্বার্থ দেখিস বলেই জানিস তো তোর সাথে সবার সম্পর্ক এই, সবার সম্পর্ক এই। আর যদি তুই সব জায়গায় স্বার্থ না দেখতিস তাহলে সবার সাথে সম্পর্কটা এইরকম ভালোবাসার মেল বন্ধন হয়ে থাকতো। কিন্তু তুই সব জায়গায় স্বার্থ দেখিস, সেই জন্য লোকেও তোকে ছুঁড়ে ফেলে। আজ তুই বললি যে মানে ওর দুটো ভিডিও মিলে আমি আজকের ভিডিওটা করছি। বললি না, ওদের যে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সেই রেজিস্ট্রি ম্যারেজের সময় তুই একসাথে বাইকে করে নিয়ে এসিস। তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে তুই সমস্ত কিছুর নাটের গুরু, তুই সমস্ত কিছু জানতিস, তুই সমস্ত কিছু জেনে শুনে তুই কেন তাকে সেই পথে চালিত করতে হেল্প করলি? বড় দিদি হয়ে যদি হেল্প করতে পারিস
বা বড় দিদি হয়ে যদি ভুল সিদ্ধান্ত দিতে পারিস, বড় দিদি তো তুই না, বড় দিদি হলে এরকম কাজ করতে পারতিস না, কখনোই পারতিস না। তো তুই যখন এরকম করতে পারলি, তখন ধরে নিতে হবে এটাই যে তোর কাছে কোনো কিছুই কোনো সম্পর্কই মানে ভালোবাসার নয়, সবটাই স্বার্থের। সেই সময় তোর মধু আন্টির কথা মনে পড়েনি? যে সময় ওরা রেজিস্ট্রি ম্যারেজ করে এলো, সেই সময় মধু আন্টির কথা মনে পড়েনি? মধু আন্টির কি অবস্থা হতে পারে? আজ যারা তোকে মধু আন্টির খবর দিচ্ছে, হতে পারে ম্যান্ডিই দিচ্ছে, মেবি। আমার কথাবার্তা শুনে মনে হলো যে ম্যান্ডির মাধ্যমে, ম্যান্ডিকে চেনে মধু আন্টি, ম্যান্ডির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, ম্যান্ডির তরফ থেকে তোর সাথে যোগাযোগ হয়েছে। হতেই পারে যে তো, কারণ খুব একটা দূরে তো সে নেই তার নিজের বাপের বাড়ি থেকে, তো যে কারণে সে যদি তোর কাছে খবর পাঠাতে পারে, তাহলে কেন সে নিজের মেয়ের কাছে পাঠাবে না? এরকমও তো হতে পারে পিছন থেকে অন্যজন গেমটা খেলছে, সেটা হচ্ছিস তুই। যখন ওরা বিধর্মে বিয়ে করছে, সেই সময় বারণ করতে পারতিস, সেই সময় বলতে পারতিস যে দুই বাড়িতে মানিয়ে নিয়ে, দুই বাড়িতে মেনে নিয়ে তারপরে গিয়ে কিনা বিয়েটা করব। কিন্তু না, সেই সময় তুমি তাদেরকে মদত দিয়ে গেলে, সেই সময় তুমি তাদেরকে উস্কে দিয়ে এলে, সেই সময় একেবারে আগুনে দাও দাও করে জ্বলার জন্য কাঠি ফেলে দিয়ে এলে। আর এখন বলছো মধু আন্টির কি হবে? আরে গাবলা তো তুই আগে করে রেখেছিস, ঘাবলা তো তুই আগে করে রেখেছিস। মদত যদি না পেতো, বাড়ির মদত পায়নি বলে তো এতদিন রেজিস্ট্রি ম্যারেজ করতে পারেনি, বাইরে থেকে তো তুই মদত করেছিস, সেই জন্য তো রেজিস্ট্রি ম্যারেজটা করতে গেল। খুব গাত তো দহন হচ্ছে না আমার কথাগুলো শুনে? খুব সোজা সাপটা কথা বলছি তো, সেই জন্য গাত দহন হওয়াটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক গাত দহন হওয়াটা। তো আমি মানে তুই যখন ওদেরকে সাপোর্ট দিয়ে বিধর্মে বিয়ে করতে সাহায্য করেছিস, তাহলে জ্বালাটা তোকেই মেটাতে হবে। সে মানে মধু আন্টি যখন ওরকম করে কষ্ট পাচ্ছে, কাজটা তোকেই দিতে হবে, কারণ খালটা তুই কেটেছিস। ও নয় ভুল করেছে, প্রেম করেছে, ভুল করেছে বিধর্মের একটা ছেলেকে, কিন্তু হেল্প তো তুই করেছিস, একেবারে সব দিক থেকে হেল্প করেছিস, সেদিকে তো কোনো মানে ত্রুটি দিসনি, সব রকম ভাবে হেল্প করেছিস। তাহলে মধু আন্টিকে আজকে মানে মধু আন্টির ভিটে মাটি নাকি বিক্রি হয়ে গেছে, মধু আন্টির নাকি একেবারে যাচ্ছে না, হাপুস নয়নে কাঁদছে, একেবারে যাচ্ছে তাই পরিস্থিতি। তুই জানতিস না সেই সময়? তোর মনে পড়েনি সেই সময় যে মধু আন্টির ওপরে তার শ্বশুর বাড়ির লোকজনরা কিরকম অত্যাচার করেছিল? সে সময় তুই ছোট বোন হিসাবে মারুকে বোঝানোর উচিত ছিল না? তাহলে মারুকে কি ভালোবাসতিস? মারুকে বুঝিয়ে শুনিয়ে, আমি বলছি না তাকে বিয়ে করতে বারণ করতে, তাকে মানিয়ে গুছিয়ে বিয়ে করার কথা বলার জন্য, ওয়েট করার জন্য। পারতিস না তুই? পারতিস তো, তাহলে কেন করলি না? ভুল তো তোরও আছে, ভুল তুই এখন সব দোষ বন্টুর ওপরে, তোর কি জানো মারুর ওপরে চাপিয়ে দিবি বললে তো হবে না, দোষ তোমারও রয়েছে, হারে হারে তোমারও রয়েছে দোষ। আর যে দোষ রয়েছে সেই দোষের ভাগীদার তুমি একেবারে নিজে। দর্শকরা দেখো, দেখো দর্শকরা, তোমাদের চোখ খোলা উচিত, তোমরা চোখ খুলে দেখো।
তোমাদেরকে চোখে পট্টি পরানো হচ্ছে, বুঝতে পেরেছো? ও নিজের কথায় নিজে ফেঁসে যাবে, কারণ ও যে ভুল করেছে ওর কথাতেই ওকে কাটা হবে। ও ভুল করেছে, কি করে পারে? ও জানতো না তখন মধু আন্টির নার্ভের পেশেন্ট, ও জানতো না তখন ও মধু আন্টির কাছে ওর মানে স্বামী থাকে না, স্বামী বাইরে থাকে, জানতো না মধু আন্টির ওপরে কিরকম করে তার শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করেছে, ও জানতো না? সবই তো জানতো। তাহলে তুই মানে মারু ছোট, তার অভিজ্ঞতা নেই, তুই তো 12 বছরের অভিজ্ঞতা, বিয়ে শাদী করে অভিজ্ঞতা আছে, বেশ তো অভিজ্ঞ, করলিটা কি তার জীবনে? এখন অভিশাপের কথা বলছিস, মেয়েটা নতুন নতুন বিয়ে হয়ে এসছে, তার জীবনে অভিশাপের কথা বলছিস কেন রে? কেন বলছিস? আজ মেনে নেয়নি, কাল মেনে নেবে, আজ মেনে নেয়নি, পরশু মেনে নেবে, ঠিক হয়ে যাবে। মা মেয়ের ঝামেলা তো ঠিক হয়ে যাবে, মেলবন্ধন ওদের, তখন তোকে আঁটি হিসাবে গড়াগড়ি যাবি, আমে দুধে মিশে যাবে, আঁটি হিসাবে ছুঁড়ে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। মা মেয়ে তো ঠিক মিলে যাবে, এটুকু জেনে রাখিস। মা মেয়ের ভেতরে ঢুকতে চাস না, তুই তো সব সম্পর্কের মধ্যেই ঢুকিস, স্বামী স্ত্রী মা মেয়ে কাউকে ছাড়িস না কেন রে? সব সম্পর্কের ভেতরে এরকম করে না কুচিয়ে ঢুকে পড়া, কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই, আর কিছু না থাকলে সাপ সাপান্তর, সাপ সাপান্তর। শুকুনির অভিশাপে না গরু মরে না, একটা কথা জেনে রাখবি। মেয়েটি নতুন সংসার পাততে এসছে, তাকে সাপ সাপান্তর করছিস? কি রে সাপ সাপান্তর? মুখে একটা লাগে না তোর? আর একটা কথা জেনে রাখিস, যেরকম সাপ সাপান্তর করবি তার 3 গুণ কিন্তু ফিরে আসে নিজের দিকে, আর ভালো বললে সেটাও কিন্তু 3 গুণ ফিরে আসে। যেটা বলবি ভেবে চিনতে বলবি, যেটা করবি ভেবে চিনতে করবি, দায়িত্ব তোর হাতে। অনেকের জীবন তো ধ্বংস করলি, প্রায় MSL মানে ইউটিউব থেকে চলে যায় পরিস্থিতি, তাদেরকে একেবারে ধ্বংসই করে দিলি, তাও যে টিকে রয়েছে তাই অনেক। একটা মেয়ে খেটে খাচ্ছে, তার চরিত্র নিয়ে একেবারে যা তা করে শেষ করে দিলি। আরে ভাই, কন্ট্রোভার্সি করতে এসেছিস, অন্য কিছু না। দাঁড়াতে হবে বলে, খুঁটিটাকে ধরে দাঁড়াতে হবে বলে এই নয়, তাতে যে কোনো সার প্রয়োগ করে দিলাম। বেশি সার প্রয়োগ করলে জানিস তো মাটিটা অম্ল হয়ে যায়, তারপরে আর উৎপাদন হয় না। সুতরাং বুঝে শুনে কাউকে যখন কোনো কিছু বলবি না, মানবিকতার সাথে বলবি, নিজের মতন করে ভেবে বলবি। যে নিজেকে যদি কেউ বলে তাহলে আমার কেমন লাগতো, আমাকে কেউ যদি এরকম করে কথা শোনায় আমার কেমন লাগতো, আমারও তো কষ্ট লাগতো, আমারও তো দুঃখ লাগতো, আমারও তো যন্ত্রণা লাগতো, আমারও তো ব্যথা লাগতো, আমিও তো মানুষ। কি বলো দর্শকবৃন্দ? তোমরা আজকে উত্তর দাও, তোমরা বলো, তোমরা ছাড়া কে আছে বলো? তোমরা উত্তর দাও। এই সমস্ত মানুষদের না এরকম উচিত শিক্ষা দেওয়াটাই উচিত, এটা তো আমার মনে হয়। আমি তো আছি, ভুল করলেই উত্তরটা সঠিক জায়গায় সঠিকের মতন পেয়ে যাবি।